কাজ নেওয়ার দরকার ছিল, কাজ নিছি, তোকে সাইজ বলেন। সাদ্দামকে যারা যে দড়ায়া দিছিল ও কোথায় এখন? ও কি কানাডায় বাস করে, না আমেরিকায় বাস করে, না ইংল্যান্ডে বাস করে? বলেন আমাকে, জানেন কিছু? কিছুই তো জানেন না। ওকেও তো ওরা শুট করে দিছে, ওকেও তো মেরে ফেলছে। যে না, আমাদের সমাজ ভাবে কি, আমরা দেখি তো আমেরিকায় যারা বাস করে, যতই ওদের রঙে রঙুক না কেন, ইংল্যান্ডে যারা সিলেটি বাস করে বলুক, নাই তো সিলেটি এখানে আছে, ওদের রঙে যারা রঙিন হয় বলুক, সাদা চামড়া আলারা ওদেরকে কোন চোখে দেখে, কোন চোখে দেখে? আপনি ভাবছেন মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ওটা আইওয়াস সারা দুনিয়াকে দেখানোর জন্য মন্ত্রী বানায় দিছে, এমপি বানায় দিছে। যারা দেখেন ওর পাওয়ার কতটুকু আছে। এক হোয়াইটের সামনে ওর কোনো পাওয়ার নাই। হোয়াইটই, ওরাই ওরা জানে এটা মন্ত্রী হইলে কি হবে, সবকিছু খুইলা দিয়া মন্ত্রী হয়ে গেছে, হইলে কি হবে, ভিতরের আগুন এখনো আছে, ভিতরের আগুন এখনো আছে। সত্য এটা, আমি আপনাদেরকে সত্য কাহিনী দিতে পারি। বুঝাইতেছিলাম যে আজকে যে মুসলমানের দুরবস্থা, মুসলমানের যে দুরবস্থা, এটা আল্লাহর ঘোষিত দুরবস্থা। বাংলা একটা কথা বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেকা আঙ্গুলে উঠাইতে হয়। আল্লাহরও কথা এটাই। সদিচ্ছায় আমি তোমাদেরকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে জন্ম দিছি। তোমাদের ভাগ্য খোলার জন্য আমি আমার বন্ধু দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের ভাগ্য খোলানোর জন্য। আপনি একটা কথা চিন্তা করেন না, আপনার ভাগ্য খুলছে কিভাবে? সমস্ত উম্মত এক নেকি করলে এক নেকি হতো, আর আপনি এক করলে শুরু 10-এর থেকে, কতর থেকে শেষ কোথায়? শেষ বেগায়রে হিসাবে যায় শেষ। আপনার শুরু তো 10 থেকে, শেষ হইল হিসাব যেখানে শেষ ওইখানে। এত বড় ভাগ্য আপনার করলো। একটা দেখাইলাম, সর্বদিকে আপনার ভাগ্য খুলা দিল। জমিনের রাজত্ব তো আমাদেরকেই দিছিলেন। হ্যাঁ, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, কোরআন তো এটাই বলে। জমিনের রাজত্ব তোমাদের জন্য ছিল, কিন্তু একটা শর্ত ছিল, সালিহুন, আমি যেমন চাই তেমন যদি হও, তাহলে জমিনের রাজত্ব তোমাদের। ইতিহাস তো দেখছে একটা সময়, ইতিহাস ছিল, মুছে দেওয়া যাবে না। ইতিহাস ছিল এক সময়, আপনি ইতিহাসের পাতা উঠান, মুসলমানের পেটের বাচ্চা পর্যন্ত বাতা পাইত। ইতিহাস এক সময় ছিল। বিজাতি সদ ইচ্ছায় তার কামার 60% মুসলমানকে দিয়া, তারপরে মুসলমান বাধ্য করতেন না যে আমার সমাজে তোমাকে থাকতে হবে না, নিজের ইচ্ছায় বলতো তোমার সমাজে আমি থাকব, আমার কামার 60% তোমাদেরকে দিব, তারপরও আমাকে তোমার সমাজে রাখো, 40% দিয়ে আমি যতটুকু সুখে থাকবো, আমার সমাজে 100% বিলাইও এর 100 ভাগের 1 ভাগ সুখ আমি পাবো না। কেন? ওদের সমাজটা এরকমই ছিল।
দাসত্বের সমাজ ছিল। আমরা ওই যুগে জন্ম নেই নাই, যেই যুগে জমিদারি প্রথা ছিল। জমিদারির প্রথার ভিতরে যারা জন্ম নিয়েছিলেন আর যারা সময় কাটাইছে, ওগুলো কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের সময়টা কিরকম কাটতো। প্রজা হিসাবে যারা জীবন কাটায় গেছেন, ওদেরকে কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে ওরা কিভাবে সমাজ জীবন কাটাইছেন। চাই মুসলিম জমিদার হোক, চাই অন্য সম্প্রদায়ের জমিদার হোক, আপনি ইতিহাস উঠে দেখেন, গাঠেন ইতিহাস। তো একটা সময় ছিল, যতদিন শর্ত পূরণ হইতেছিল, ইবাদিয়াস সালেহুন, প্রমাণ আনা যায়। এই ইহুদিদেরকেই বলতো মুসলমান। হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, শারক বলা হয় পূর্ব দিকে হলো মধ্যখানে দরিয়ায় উর্দুন, পূর্ব দিকে হলো ফিলিস্তিন আর উর্দুন, আর পশ্চিম দিকে হলো ইসরায়েল। হাদিসে আছে পূর্ব আলারা পশ্চিম আলাদেরকে হত্যা করবে। ইহুদিদেরকে বললে বলে তোমরা বলতেছো সত্য, কিন্তু এখানে একটা শর্ত আছে। আল্লাহ বলছে মুসলিম আব্দুল্লাহ, যে তোমরা এখন আল্লাহর বন্দাও না, আর তোমরা এখন পারফেক্ট মুসলমানও না। যেদিন হবে ওদিন এই হাদিস সত্য হবে। আমরা মানি তোমরা কতল করবে। তখন ইহুদিরা সমস্ত জায়গায় আশ্রয় নিবে, আর সব জায়গার থেকে আওয়াজ আসবে, পাথরের থেকে আওয়াজ আসবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ ওয়ারা ইহুদ, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার পিছে ইহুদি লুকায়া আছে, ফাকতুলহু, তাকে কতল করো। ইল্লা শাজারাতাল গারকাত, একটা গাছের থেকে আওয়াজ আসবে না, সেটা হলো ঝাউ গাছ। দেখবেন আমাদের গুলশান বনানী বাড়ি দ্বারা অধিকাংশ বাড়িতে ঝাউ গাছ আছে। ঝাউ গাছ দেখতে সুন্দর, কিন্তু এটা হলো ইহুদি গাছ। এই গাছের নামই হইল ইহুদি গাছ, কিন্তু মুসলমান পছন্দ করে লাগাইতেছে। তো শর্ত আছে। আজকে যে দুরবস্থা, আমরা কারণ তালাশ করি না যে কেন হইল, একের পর এক কেন হইতেছে। কারণ আল্লাহর অঙ্গীকারও আছে। আল্লাহর অঙ্গীকার আছে যে তোমাদেরকে আমি মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদী বানাইছি। যদি দেখি মেডিসিনে কাজ না হয়, ইবাদত বন্দেগী ছিল মেডিসিন, আর আমরা মেডিসিন ছেড়ে দিছি। বললাম তো রাগ হয় না, খানা পর্যন্ত বিসমিল্লাহ বইলা খায় না, ঘুমানোর সময় দোয়া পর্যন্ত পড়ে না।